আজকে তথা 1 ফেব্রুয়ারি 2024 সালে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের তরফে। নির্মলা সীতারামন তিনি কিন্তু 2024-25 অর্থবর্ষে যে বাজেট রয়েছে সে অন্তর্বর্তী বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়া নিয়ে ইতিমধ্যে কি আপডেট রয়েছে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী তিনি জানিয়েছিলেন ব্যানার পাবলিশ করে 3000 টাকা এই পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের বাড়তে পারে একটি ইনস্টলমেন্ট। সেই সংক্রান্ত আপডেট কি জানানো যাচ্ছে, যেহেতু অন্তর্বর্তী বাজেট ইতিমধ্যেই পেশ হয়ে গেছে কমপ্লিটভাবে, তাহলে এই সংক্রান্ত আপডেট কি রয়েছে, কবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে 3000 টাকা বাড়বে বা কিভাবে বাড়বে বা সেই সংক্রান্ত বাজেটে কি বলা হয়েছে সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। এই রকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা আজকে যে অন্তর্বর্তী বাজেট পাবলিশ করলো সেই অন্তর্বর্তী বাজেট 2024-25 অর্থবর্ষে কৃষি খাতে কত টাকা কি রিলিজ করলেন বা কৃষি খাতে আদৌ কোনো রকম টাকা দিলেন কিনা জানতে হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আপনার মতামত কমেন্টে জানাবেন। দেখুন, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর সাথে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জানানো হয়েছিল যে যেহেতু কৃষকরা অর্থাৎ ভারতবর্ষের কৃষকরা 6000 টাকা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সাহায্য পান, তাদের সাহায্যকে আরও বাড়াতে সেই টাকাটি কত টাকা করা হয়েছিল আপনারা জানেন। 3000 টাকা বাড়িয়ে টোটাল 9000 টাকা করার কথা বলছিল। সাথে নিউজ পোর্টাল মারফত জানাচ্ছিলেন যে মহিলাদের টাকা কিন্তু এবার বাড়তে পারে। তো সেই সংক্রান্ত আপডেট এবার আমি আপনাকে দেখাচ্ছি। তো অনস্ক্রিনে সেই ব্যানারটি আপনারা তো স্ক্রিনে ব্যানারটি দেখতে পাচ্ছেন, সেখানেই কিন্তু ডিটেলসে বলা হয়েছে 6000 টাকার পরিবর্তে 9000 টাকা পাবেন কৃষকরা। তাহলে এই টাকাটি এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না কেন, বা এই টাকাটি অন্তর্বর্তী বাজেটে পেশ করা হলো না কেন? তো এবার চলুন সেই সংক্রান্ত আপডেটটা জানিয়ে রাখছি। আপনারা জানেন 2024-25 অর্থবর্ষে ইতিমধ্যেই যে আপনার অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে সেখানে কৃষি ক্ষেত্রে কোনো রকম টাকা কিন্তু তিনি রিলিজ করলেন না। আর একটা ব্যাপার হচ্ছে এখানে কি যে ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী এটিকে পাবলিশ করেছেন, কিন্তু অন্তর্বর্তী বাজেটে এখনও পর্যন্ত কোনো রকম কিছু দেখা যায়নি। আপাতত এতটুকু জানানো যাচ্ছে যে কৃষি খাতে এখনও পর্যন্ত তিনি অর্থাৎ নির্মলা সীতারামন তিনি অর্থমন্ত্রী, সেখান থেকে কোনো রকম আপডেট উঠে আসছে না যে কৃষি ক্ষেত্রে 3000 টাকা আরও বাড়ালো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কৃষকদের জন্য সেই টাকা বাড়ানোর কোনো রকম যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাসটি আর কিন্তু পূর্ণ হলো না। এবার কবে হবে সেটাই কিন্তু দেখার পালা কৃষকদেরকে। আপনার কি মতামত, এই টাকাটি কত টাকা হলে আপনাদের ভালো হবে, কিংবা কেন্দ্রীয় সরকারকে কত টাকা করা উচিত এই পিএম কিষাণ প্রকল্পের টাকা ইনক্রিজ করে? তো এখনও পর্যন্ত এই সংক্রান্ত আপডেট যেহেতু অনেকবার আসছে, অফিসিয়ালিভাবে পাবলিশ করেছিলেন জেপি নাড্ডা, তিনি তার পাবলিশ অফিসিয়াল টুইটারে করেছিলেন, তারপরেও টাকা কিন্তু ক্রেডিট হয়নি আপনাদের। তো আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।